লাল, তুমি এক্ষুনি পুলিশে খবর দাও। আমি নিজে ওকে পুলিশের হাতে তুলে দেবো। এক্ষুনি পুলিশে খবর দাও। তুই মেঘের ওপর গুলি চালানোর আগে আমাদের ওপর গুলি চালালি না কেন? আমাদেরকে কেন মেরে দিলি না? লাল, তুমি কেন দাঁড়িয়ে আছো? পুলিশে খবর দাও। অনিন্দা, পুলিশে খবর দাও। মা, তুমি তোমার ময়ূরের সঙ্গে এটা কি করে করতে পারছো মা? আমি কিছু করিনি। কি প্রমাণ আছে আমি কিছু করেছি? আমি সত্যি কিছু করিনি। আমি তো ছিলামই না। আমি এসে দেখছি যে ততক্ষণে যাওয়ার হয়ে গেছে। একটা লোক দেখলাম ছুটে পালিয়ে গেল অন্যদিকে। আমি কিছু করিনি, কোনো প্রমাণ নেই। আমি প্রমাণ আছি। আমি তোর মা। আমি নিজের চোখে দেখেছি তোকে গুলি করতে। তোমরা দাঁড়িয়ে আছো কেন? পুলিশ দেখো। সুশীলা, সরো 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 দেখি। দিদি ভাই কোথায় গুলি লেগেছে একটু দেখো। দাঁড়া, শান্ত। ওর গুলি লাগেনি, গুলি ছুঁয়ে চলে গেছে। দিদি ভাই দেখছে তো, দাঁড়াও। দেখো ভালো। দিদি ভাই তুই ঠিক আছিস তো? ও দিদি ভাই কথা বল না। মেঘ, কিরকম লাগছে তোমার? আর ইউ ওকে? তুমি ঘরে গিয়ে বিশ্রাম নেবে একটু? না, আমার কিছু হয়নি, ঠিক আছে। এই, একদম উঠবে না তুমি এখন। চুপ করে বসে থাকো এখানে। এরকম কেন হলো? দিদি ভাই, মা, তুমি পারো না আমার ব্যাপারে এরকম কথা বলতে। তুমি মিথ্যে কথা বলছো আমার নামে। আমি কি করেছি বলো তো? আমি কার ক্ষতি করেছি? আমি কি করেছি? হয়তো একটা বাইরের লোক এসে, মানে হয়তো রূপ এসে মেঘকে মারার চেষ্টা করে চলে গেল, আর তুমি আমার নামে। চুপ, একদম চুপ কর। এরপরও বড় গলা কথা বলতে তোর লজ্জা করছে না? হ্যাঁ, প্রমাণ তো মাটিতে পড়ে রয়েছে। ওতে তোর হাতে ছাপ আছে। মা প্লিজ, পুলিশ ডেকো না। আমি তোমার বড় মেয়ে। না, তুই আমার মেয়ে নস। সব সীমা তুই অতিক্রম করে গেছিস। ময়ূরী, একবার অনুশোচনা কর। তুই যেটা করেছিস সেটা ভেবে অনুশোচনা কর। একবার অন্তত ভয় পা, এরপরে তোর কি হবে সেটা ভেবে। অনুশোচনা নেই মা, আমার ভয়ও নেই, কারণ আমি কিছু করিনি। আর এই পিস্তলটা তো আমি। খবরদার না, খবরদার। এই রকম ক্ষতি করার কথা কোনোদিন আর মাথাতেও না। আর এটা তো তুমি ছুঁতেও পারবে না। এটা পুলিশের কাছে যাবে, এটা ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা হবে। এই জিনিসটা আপনি পেলেন কোথায়? জানি না, আমি আগে কখনো এটা দেখিনি। আচ্ছা, আপনার মা এটা আপনার হাতে দেখেছেন আপনার বোনের দিকে ফায়ার করতে। মিথ্যে বলছে এই মহিলা। আপনার মা আপনার নামে মিথ্যে কথা বলছেন? কিন্তু কেন? ওনার কি উদ্দেশ্য থাকবে নিজের বড় মেয়ের নামে এরকম একটা সাংঘাতিক অভিযোগ করার পেছনে? সেটা যে বলছে তাকেই জিজ্ঞেস করুন। হয়তো আমাকে এই বাড়ি থেকে সরিয়ে দিতে চাইছে। ওই যে আমার বোন মেঘ, ওর আজকে বিয়ে, জানেন অফিসার? আমি এই বাড়িতে আনওয়ান্টেড, আমি একটা এক্সট্রা মেম্বার, বুঝতে পেরেছেন তো? আমার তো মাঝে মাঝে ডাউট হয় আর এরা আমার মা বাবা কিনা, আমি তো সেটাও জানি না। ময়ূরী, এতটা নিচে নেব না। আমি জানি তুমি ভয়ানক এক অতলে তলিয়ে গেছো, তার জন্য আমাকে দোষ দাও, কিন্তু মাকে দিও না। এই মানুষটা তোমার জন্য কি না করেছে। রাতের পর রাত তোমার মাথার কাছে বসে রাত জেগেছে তোমার অসুস্থতার সময়। ভুলে যাচ্ছ তুমি তো কমবার অসুস্থ হওনি। এই মানুষটার সমস্ত ভুলে, সারা দুনিয়া ভুলে, আমাকে ভুলে, নিজের ছোট মেয়েকে ভুলে তোমার শুশ্রূষা করে গেছে। তোমার জন্য সে অনেকের কাছে অপ্রিয় হয়েছে। তোমার জন্য তার ছোট মেয়েকে অবহেলা করেছে সে। আর আজকে তুমি তাকে বলছো সে তোমার মা নয়। অফিসার, আমি কোনো মিথ্যে কথা বলছি না। আমি বহুদিন স্নেহ, মায়া, মমতা, ভালোবাসায় অন্ধ হয়েছিলাম, কিন্তু অপরাধীকে চিনতে আমি ভুল করিনি। আমার সব অন্ধত্ব একেবারে ঘুচে গেছে। আপনাকে একবার থানায় এসে স্টেটমেন্ট দিতে হবে। নিশ্চয়। অফিসার, আমার একটা জিনিস সন্দেহ হচ্ছে। আমার মনে হয় ময়ূরী এই গানটা রূপ সান্যালের থেকে পেয়েছে। রূপ সান্যাল
মানে কয়েক মাস আগে যে নিউজে ছিল? হ্যাঁ, জেল খাটা আসামি, এখন জামিনে বাইরে আছে। ঘটনাচক্রে আমার বোনের হাজব্যান্ড, একটা কেস ওর উপর টর্চারে, যেটাই রূপের জেল হয়েছিল। কেসটা অনেকদিন পেন্ডিং হয়ে আছে। আর সেকেন্ড কেস, ইয়েস আই রিমেম্বার, মেঘ রায়ের এগেনস্টে ক্রিমিনাল কনস্পিরেসি, মেলাইন করার জন্য, তাই তো? আর দুটো কেসেই ওর অ্যাকমপ্লিশ ছিল এই ময়ূরী। অফিসার, আবার একটা না প্রমাণ হওয়া অভিযোগ। এটা কিন্তু আমার মানহানি হচ্ছে। আমি আমার লয়ারকে ডাকতে চাই, বুঝতে পারছেন? আমার লয়ার চাই। কি রে মহিষী নারী, কি বলতে এসেছিস আমাকে এখানে? কি নাটক করবি তাই তো? দিদি ভাই, আমি তোকে খুব ভালোবাসি, ব্লা ব্লা। আমি মুডে নেই, আমার কাছে সময় নেই তোর ড্রামা শোনার, ঠিক আছে? আমার ফোনটা কোথায়? আমি আমার লয়ারকে ফোন করবো, আমি একটা কল করব। ওটা আমাদের হেফাজতে, ওটা আপনাকে দেওয়া যাবে না। আমার ফোন আপনাদের কাছে? মানে আমার ফোনটা আমাকে দিন, আমি একটা কল করতে হবে, আমার লয়ারকে ডাকতে না, হবে। আপনি কোনো কল করতে পারবেন না। আগে আমাদের সঙ্গে থানায় যাবেন, আমাদের কাস্টডিতে থাকবেন, তারপরে যা হওয়ার হবে। কেন করলি রে এটা? আমি তো করিনি। অফিসার, আমি ওর সঙ্গে একটু আলাদা কথা বলতে পারি? সেখানে আর কেউ থাকবে না। একদম না, হ্যাঁ একদম না। ও মেঘের সাথে আলাদা করে কথা বলবে না, কিছুটাই না। ও আবার আমার মেঘের ক্ষতি করতে পারে। ও একদম কথা বলবে না একলা একলা। অফিসার, এটা আপনি একদম অ্যালাউ করবেন না। আমাদের বিরাট ক্ষতি হয়ে যাবে কিন্তু এটাতে। আমাদের বাড়ির বউকে ওই ক্রিমিনাল মেয়েটার সঙ্গে আমরা মোটেও একা ছাড়বো না। শুনছেন তো সবাই কি বলছে? আপনাকে এই পারমিশন দেওয়া যাবে না। কিরে মেঘ, তুইও কি ভয় পাচ্ছিস এবার আমাকে? কোনো কথা বলবে না তুমি ওর সঙ্গে। একটা কথা বলারও দরকার নেই। এখান থেকে চলো। অফিসার, আমার স্ত্রী এখনো ট্রমায় আছে, আমরা কি ওকে একটু... আমার হাতে এখন কিছু নেই, আমি তোকে মারতে পারবো না। আর এই খালি হাতে তোর উপর ঝাঁপিয়ে পড়বো না আমি, নিশ্চয়ই। এটুকু ভরসা আছে তোর? অফিসার, ও কি বলবে আমি সেটা শুনতে চাই। আমার কোনো আপত্তি নেই দিদিভাইয়ের সঙ্গে আলাদা কথা বলতে। তোমার কি মাথা খারাপ হয়েছে মেঘ? আমি তোমাকে একা ছাড়বো না। ও কি বলবে সেটা আমি শুনতে চাই। আমি থাকবো। না নীল, আমি একাই থাকবো। অফিসার প্লিজ। অনিন্দ, তুমি মেঘকে যেতে দিও না। ময়ূরী বেপরোয়া হয়ে আছে, ও যা যা খুশি তাই করতে পারে, যেতে দিও না ওকে। হয়তো ও হাত দিয়ে গলা টিপে মেঘ... না অনিন্দ প্লিজ, ওকে যেতে দিও না। মেঘ, বাপি, বল, তুই আগে বলবি নাকি আমি বলবো? সারাটা জীবন তো তুইই আগে বললি, আজ না হয় একটু শোন। কেন করলি রে এটা দিদিভাই? আর কি করেই বা পারলি এটা করতে? একেবারে একেবারে আমাকে মেরে ফেলতে চাইলি? একেবারে আমাকে লোকজনের সামনে অপমান করা, আমাকে লোকজনের সামনে ছোট করা, আমার নামে মিথ্যে স্ক্যান্ডেল রটানো, আমার ইনসাল্ট করা। আমি জানি, আমি খুব ভালোভাবে বুঝতে পারি তুই এগুলো কোন ক্ষোভে, কোন রাগে, কোন অপ্রাপ্তি থেকে করেছিস। কিন্তু একেবারে গুলি চালানোর চেষ্টা করলি। গানটা তুলে আমার দিকে তাক করার আগে একবার ভাবলি না? কেন মেঘ, গান তুলে গুলি করলেই একমাত্র কেউ মরে যায় নাকি? আচ্ছা, তুই কি এখনো বলবি যে তুই আমাকে মারতে চাসনি? দেখ দিদিভাই, এই ঘরে তো আর কেউ নেই, শুধু আমরা দুই বোন আছি। বল না এটা কেন করলি? তুই কি আমার সামনেও স্বীকার করবি না তুই আমাকে কেন মারার চেষ্টা করেছিলি? আমার এটা বলিস না যে তুই আমার মারার চেষ্টাই করিস। বাধ্য হয়ে নিরুপায় হয়ে, আমার কাছে আর কিছু করার ছিল না মেঘ, সত্যি। মানে আবার কি মেঘ? কিসের মানে? আমার অন্য নিরীহ চেষ্টাগুলোতে তো কিছুই হয়নি। আমি তো তোকে ধ্বংস করতে পারিনি। তুই কি বলছিস বলতো? মানে এই কথাগুলোর মানে কি? তুই এখনো মানে জানতে চাইছিস? তোর বোধহয় ওই সময়কার কথা ঠিকভাবে মনে নেই, বুঝলি মেঘ?
তুই যখন সুইসাইড অ্যাটেম্প্ট করেছিলি তখন বারবার তোর কানের কাছে আমি এসব কথা তোকে ফিড করছিলাম, যে ওই রিসর্টের কেলেঙ্কারিতে তোর জীবন শেষ, মনে আছে? বারবার করে তোকে বলছিলাম কিভাবে নীল এফেক্টেড হচ্ছে, বাবি আর মা এফেক্টেড হচ্ছে, কি করে তোর কারণে আমাদের বাঁচা মুশকিল হয়ে গেছে। জানি, খুব ভালো করে জানি তুই কি করতে চেয়েছিলি। তুই আমাকে সুইসাইডের দিকেই ঠেলতে চেয়েছিলি। জানিস? তাহলে জানিস যখন, তাহলে কেন অবাক হচ্ছিস মেঘ এখন? আমি তো হসপিটালেও চেষ্টা করেছিলাম মেঘ, জানিস? তোর জ্ঞান আসছে দেখে তোর সামনে ডক্টর যা যা আলোচনা করতে বারণ করেছিল সবটা আলোচনা করেছিলাম, যাতে তোর শরীর আরো খারাপ হয়ে যায়। আর হয়েও ছিল তো তোর শরীর খারাপ, আরুণ খারাপ হয়ে গেছিল তোর শরীর, কিন্তু তুই তাও বেঁচে গেলি। তুই শুধুমাত্র ভালোবাসা পাওয়ার জন্য এত কিছু করেছিস? তোর সিরিয়াসলি মনে হয় যেভাবে ভালোবাসা পাওয়া যায়, জোর করে কারোর মন জেতা যায়? প্লিজ মেক ডোন্ট স্টার্ট অ্যাগেন, ওকে? আমি কোনো অবস্থায় নেই, ওই সময়টা আমার কাছে নেই যে ধরে জ্ঞানগুলো শুনবো। আমি পারবো না। ঠিক আছে, তবে তুই আমাকে একটা কথা বল, যে এই সব কিছু শেষে কার লাভ হলো আর কার ক্ষতি হলো? তুই কি পেলি রে এটা করে? ক্ষতিটা আমার জাস্ট গায়ে লাগতো না মেঘ, যদি না তুই আবার জিতে যেতিস। জাস্ট গায়ে লাগতো না। আমি আমি নিজেই পুলিশের কাছে নিজে সারেন্ডার হয়ে যেতাম। আমি তো মেন্টালি প্রিপেয়ার্ডই ছিলাম। একটা কেস চলছে, তাছাড়া লাইফ বরবাদ হতে আর বেশি কিছু তো আমার বাকি নেই। তার থেকে ওখানে রক্তাক্ত অবস্থায় যদি তোর দেহ বিয়ের আসরে পড়ে থাকতো, তাহলে আমি অ্যাডমিট করে নিতাম যে হ্যাঁ আমি তোকে মেরেছি, কিন্তু আমি তোকে জিততে দিইনি। ইউ ডিডন্ট উইন। তাতে কি হতো বলতো মেঘ? তাতে বাইরের ক্ষতিটা সবার চোখে লাগলেও আমি খুব খুশি হতাম, আমি খুবই স্যাটিসফাইড থাকতাম। এই যে আমি এখন জেলে যাব না মেঘ, আমি জেলে গিয়ে আমি ব্রুড করতাম না অন্তত। তুই কি বলছিস? তুই কি বলছিস তুই জানিস? আমি জাস্ট বিশ্বাস করতে পারছি না, তুই কি সব বলছিস? কেন মেঘ, কেন বিশ্বাস করতে পারছিস না? আমার কেস হিস্ট্রিটা একবার ভালো করে ভেবে দেখ, মনে করে দেখ, অস্বাভাবিক কিছু লাগবে না তাহলে তো। আর কি বলতো মেঘ, আমি না একটা লেভেলের পর বুঝে গেছিলাম যে আমি তোর সাথে কোনোদিনই জিততে পারবো না। তাই সেদিন আমি ডিসাইড করে নিয়েছিলাম যে আমি তোকে জিততেও দেব না। তুই আমাকে বল, তোকে হারানোর আর কি রাস্তা ছিল আমার কাছে? তোকে মেরে ফেলা ছাড়া আর কি করতাম আমি? মা ইন্টেনশনালি আমাকে বিয়ে থেকে সরিয়ে রাখার চেষ্টা করছিল, যাতে আমি বিয়ের সময় ওখানে না থাকি। বুঝতে পারছিস তুই মেঘ? তারপর আমি ঢুকে দেখলাম তুই আর নীল পাশাপাশি আবার, আর বাড়ির সবাই তোদের ঘিরে কত আনন্দ করছে, সবাই কত খুশি। উফ, চিরকাল মেঘ, ফরএভার। যেই সিনারিওটা আমি সব থেকে বেশি ঘেন্না করেছি, যে দৃশ্যটা আমার একদম পছন্দ না, সেটা আমার লাইফে দুবার রিপিট হলো। দুবার, একবার নয় মেঘ, একবার নয়, দুবার। দুবার তুই বিয়ের পিঁড়িতে বসলি, তাও আবার আমার থেকে কেড়ে নেওয়া মানুষটাকে নিয়ে। তুই আমাকে বল না, বেঁচে থাকার বা তোকে বাঁচিয়ে রাখার কোনো অধিকার কি তোর আছে? সারাটা জীবন ধরে এত রাগ, এত হিংসে তুই তুই আমার এগেইনস্টে কি করে পুষে রেখেছিলি? আরে থাম তো, রাখিনি পুষে কোনো রাগ আমি। যতদিন তুই আমার বুলির পাত্র ছিলি, তোকে মা ইগনোর করতো, আমি তোকে এটা ওটা দিতাম, তুই তাতেই খুশি থাকতি। তোকে আমি কেন হিংসে করতে যাবো মেঘ? আমি কোনোদিন তোকে হিংসে করিনি। তোর কাছে কি বা ছিল হিংসে করার মতো? নাথিং। ভাবি তোকে সবসময় বেশি প্রশ্রয় দিয়েছে, বেশি ভালোবেসেছে, কিন্তু মা তো সবসময় আমাকে বেশি ভালোবেসেছে। মায়ের আদর সবসময় আমি বেশি পেয়েছি। তারপর তুই মাকেও কেড়ে নিলি। এইখানেই তুই গুলিয়ে দিলি।
নীলকে কেড়ে নিলি তুই আমার থেকে। মেঘ, তুই তো বললি এখন ঘরে কেউ নেই, শুধু আমরা দুই বোন। তাহলে তুইও অ্যাডমিট কর, তুইও ঘৃণা করতিস তো আমাকে। না দিদি ভাই, তুই ভুল করছিস। কে জানে, এখন তো যেটা তুই বলবি সেটাই বেদবাক্য বলে মেনে নিতে হবে, তাই না? এনিওয়ে, আমি তোকে শুধু একটা জিনিসই মনে করিয়ে দিতে চাই আরেকবার, যে আমার সব দুর্ভাগ্যর জন্য দায়ী তুই। এটা সারা জীবন মনে রাখবি তুই। ইউ লুক ভেরি বিউটিফুল মেঘ। বউয়ের সাজে তোকে সত্যি খুবই সুন্দর লাগছে, খুব সুন্দর। But not better than me, মধুমিতা, ওভাবে কেঁদো না। মেঘের মঙ্গলের কথা ভেবে চোখের জল ফেলাটা বন্ধ করো। কেন হয় অনিন্দ? কেন হয় বলো আমাদের সাথে বারবার? কেন এমন হয়? কেন? ছেলে মেয়ে দুটোর দায়িত্ব তুমি দাও ঠাকুর। কল্যাণ করো কল্যাণময়। তাহলে শেষ অবধি তোমাদের দুই মেয়েরই বিদায় হচ্ছে আজ, হ্যাঁ? অবশ্য দুটো ডিফারেন্ট প্লেসে। মা, বিয়ের পরের ওই কি একটা রিচুয়াল থাকে না, কনকাঞ্জলি না কি একটা বলে, সেটাও সেরে দিয়ে যাব বলো? মায়ের ঋণ শোধ। আসল অপরাধী কিন্তু অধরাই থেকে গেল। রূপসান্যাল, রূপসান্যাল এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে ভাবি। যে যে অপরাধ করেছে প্রত্যেকেই শাস্তি পাবে ময়ূরী। তুমি আগে নিজেরটা দেখো। আমাদের এবার যেতে হবে। আপনারা চাইলে লয়ারের সঙ্গে যোগাযোগ করে থানায় আসতে পারেন। দরকার পড়বে না, আমরা আমাদের অভিযোগ এড়াতে চাই না। এই, ওনাকে গাড়িতে তোলো।
প্রফেসর রায়, আপনি ওকে থানা থেকে জামিন করাতে পারবেন না। আমরা কোর্টে প্রডিউস করব ওকে। হ্যাঁ, সেখান থেকে যদি, আই এম ভেরি সরি প্রফেসর রায়, আমার সত্যিই কিছু করার নেই। যদি কিছু করার থাকতো আমি নিশ্চয়ই করতাম, কিন্তু এই ক্ষেত্রে আমাকে আইন মেনেই সব কিছু করতে হবে। আমি আমার মেয়ের জামিন করাতে আসিনি অফিসার। ওর প্রাপ্য শাস্তি ও পাক। বাবা হিসেবে আমি তো কোথাও ব্যর্থ হয়েছি, তাই তো এরকম একটা ভয়ানক পথে চলে গেছে আমার মেয়ে। নিজের বোনকে রিভলভার দিয়ে গুলি করে। গুলিটা গায়ে সামান্য লাগলেও কিন্তু ময়ূরী রায়ের যাবজ্জীবন হয়ে যেতে পারত, কারণ উদ্দেশ্যটা তো খুনেরই। অফিসার, গুলিটা গায়ে লাগার কথা আমি ভাবতেও চাই না। মেঘ আমার ছোট মেয়ে। না না, আমি ফ্যাটালিটির কথা বলছি না। আপনার ছোট মেয়ে যদি সামান্য ইঞ্জুরিও হতো তাহলে ওর লাইফ টার্ম হয়ে যেত, কিন্তু এক্ষেত্রে লাগেনি। ধারা 307, 10 বছর কিন্তু। না, আমি তো আপনাকে বলেইছি যে ওর যেটা প্রাপ্য শাস্তি সেটাও পাক। ছোট ছোট অপরাধের শাস্তিগুলো আমরা দিইনি, তাই হয়তো সব মিলিয়ে আজকে একটা। আমি কি একবার ওর সঙ্গে দেখা করতে পারি? ওকে, তাহলে আসুন। আরে মিস্টার রায়, আপনি ঠিক আছেন তো? ঠিক আছে, ঠিক আছে। ডাক্তার ডাকবো? না, 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 না। বসুন, এই নিন জলটা খান, জলটা খান। ওকে। ঠিক তো আমাকে থাকতেই হবে। এক মেয়ের কাছ থেকে বিদায় নিয়ে আরেক মেয়েকে বিদায় জানাতে যাব না।